আচ্ছা বেশ আমি তো কোনো কিছু শুনতে পারিনি, ঠিক আছে। আমি রাস্তার মধ্যে বসেছিলাম, পরে একজন ডাক্তার আমার সঙ্গে রিলেশন, আমাদের বেলতলি ডাক্তার, উনি যে আমাকে বলে কি যে তোর ভাইস্তাটা না ওখানে নসি ফ্যাক্টরির সামনে পড়ে আছে, 22 বিজিনিয়া স্কুল ওখানে পড়ে আছে, তুই একটু তাড়াতাড়ি যা। মানে পরে আমি একদম তাড়াহুড়ো করে বউকে, হ্যাঁ তাড়াহুড়ো করে বউকে আমি বললাম যে আমার বাবু অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে ওর মাকেও বললাম বৌদি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো চলো। পরে কান্নাকাটি করতেছে, আমিও তাড়াতাড়ি করে কান্নাকাটি ইয়ে করে দিয়ে চলে আসি টোটোতে করে বাবুকে দেখার জন্য। ওর নাম জিৎ রায়, ক্লাস 9-এ। এটা গরমের জন্যই হয়েছে। অত্যাধিক গরমের জেরে মাথাভাঙার এক যুবক জিৎ রায় রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন এবং জানা গেছে যে একেবারে রোদের মধ্যেই, কড়া রোদের মধ্যে তিনি সাইকেল চেপে যখন যাচ্ছিলেন তখনই তিনি কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে বেশ কিছুক্ষণ পড়েছিলেন এই যুবক, এবং তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে তাকে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করে। মাথাভাঙা হাসপাতাল সূত্রে জানা গেছে জিৎ রায় নামে এই যুবক আপাতত তিনি বিপদমুক্ত, তবে তার চিকিৎসা চলছে। মাথাভাঙার বেলতলা এলাকার বাসিন্দা এই যুবক তিনি কিন্তু ভর দুপুরে রোদের মধ্যে বেরিয়েছিলেন সাইকেল চেপে এবং তিনি যাচ্ছিলেন কোচবিহার মাথাভাঙা রাজ্য সড়কে, এবং তখনই সেই সড়কের পাশেই তিনি পড়ে থাকেন। তার পাশে পড়েছিল তার সাইকেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে জানা গেছে চিকিৎসকরা মনে করছেন যে গত কয়েকদিনে যেভাবে রোদের তাপ ক্রমশ বাড়ছে এবং সে কারণেই এই পথ চলতি এই যুবক তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন রীতিমতো। এবং প্রথম দিকে যখন এই যুবক রাস্তায় পড়েছিলেন তখন কিন্তু স্থানীয়রা অনেকেই বুঝতে পারেননি যে কেন এই যুবক এভাবে রাস্তার মধ্যে পড়ে রয়েছেন, এবং অনেকে কিন্তু স্থানীয়রা মদ্যপ কেউ কোনো ব্যক্তি এইভাবে পড়ে রয়েছে বলেও তারা এড়িয়েও গেছেন। কিন্তু পরে স্থানীয়দের মধ্যে কেউ কেউ এই যুবককে চিনে ফেলেন এবং তারপরেই তাদের পরিবার পরিজনকে খবর দেওয়া হয় এবং তার পরিবার পরিজনরা ছুটে আসেন। ইতিমধ্যে অসুস্থ যুবকের কাকা তিনি কিন্তু জানিয়েছেন যে গরমের জন্যই এই যুবক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও আপাতত চিকিৎসকরা জানাচ্ছেন এই যুবক সব রকম বিপদমুক্ত হলেও তার চিকিৎসা চলছে। ইতিমধ্যেই কোচবিহার প্রশাসনের তরফ থেকে কোচবিহারের বিভিন্ন মহকুমাগুলিতে মহকুমা প্রশাসনকে জানিয়ে দিয়েছে, সতর্ক করেছে যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যায়, যাতে কেউ অকারণ রাস্তার মধ্যে এইভাবে ভর দুপুরে রোদের তাপের মধ্যে অযথা ঘোরাঘুরি না করেন। এবং গত কয়েকদিনে কিন্তু কোচবিহারেও রোদের তাপ যথেষ্ট বাড়ছে, গরমের উত্তাপ যথেষ্ট বাড়ছে, এবং সেই পরিস্থিতিতে সকলকে সতর্ক করা হয়েছে যাতে অযথা কেউ রাস্তায় বাইরে না বেরোন। এবং মাথাভাঙার এই যুবক, যার মাথাভাঙা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে, চিকিৎসকরা কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত তিনি কিন্তু বিপদমুক্ত হলেও মূলত রোদের কারণে, অত্যাধিক রোদের তাপের মধ্যে বাইরে বেরোনোর জন্যই কিন্তু এই যুবক অসুস্থ হয়ে পড়েছেন। আচ্ছা বেশ আমি তো কোনো কিছু শুনতে পারিনি, ঠিক আছে। আমি রাস্তার মধ্যে বসেছিলাম, পরে একজন ডাক্তার আমার সঙ্গে রিলেশন, আমাদের বেলতলি ডাক্তার, উনি যে আমাকে বলে কি যে তোর ভাইস্তাটা না ওখানে নসি ফ্যাক্টরির সামনে পড়ে আছে, 22 বিজিনিয়া স্কুল ওখানে পড়ে আছে, তুই একটু তাড়াতাড়ি যা। মানে পরে আমি একদম তাড়াহুড়ো করে বউকে, হ্যাঁ তাড়াহুড়ো করে বউকে আমি বললাম যে আমার বাবু অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে ওর মাকেও বললাম বৌদি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো চলো। পরে কান্নাকাটি করতেছে, আমিও তাড়াতাড়ি করে কান্নাকাটি ইয়ে করে দিয়ে চলে আসি টোটোতে করে। আচ্ছা বেশ কাগজ